Hey everyone, so welcome back to my channel. I hope all of you are doing good. So আজকের ভিডিওতে আমি আপনার সাথে কথা বলবো যে কোন স্টেটে গেলে আপনার অস্ট্রেলিয়াতে পিআর পাইতে সুবিধা হবে। সো আপনি যদি অস্ট্রেলিয়ান একটু নলেজ থাকে বা ঘাটাঘাটি করে থাকেন বা আপনাদের কোনো আত্মীয়স্বজন থাকে, আপনারা অলরেডি শুনছেন যে সবাই এখন মেইন সিটি থেকে রিজিওনাল সিটিতে মুভ করতেছে। তো মেইন সিটি, মেইন অস্ট্রেলিয়ার তিনটা, সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, আর এই তিনটা সিটিতে এত বেশি মানুষ গেছে যে এই তিনটা সিটি থেকে পিআর পাওয়া অনেক বেশি টাফ হয়ে যাইতেছে, দিন দিন এখন অনেক টাফ হয়ে গেছে। এটার কারণে সবাই রিজিওনাল মুভ করতেছে। এখন কথা হয়েছে যে রিজিওনাল আপনি কোথায় মুভ করবেন, এটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাশন হবে। সো আপনারা যারা জানেন না, রিজিওনাল এরিয়া মানে এনি প্লেস ইন অস্ট্রেলিয়া এক্সেপ্ট ফর দিস মেইন থ্রি স্টেট, সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন। এই মেট্রোপলিটন সিটি, এই তিনটা মেট্রোপলিটন সিটি বাদে যত স্টেটস আছে, স্টেট বা সিটি সব হচ্ছে রিজিওনাল বলা হয়। সো অস্ট্রেলিয়ান ইকোনমি, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চায় যে সবাই, অনেক মানুষ এইসব রিজিওনাল জায়গায় মুভ করে এইসব রিজিওনাল জায়গার ইকোনমিটাকে গ্রো করি। সো আপনার কোথায় মুভ করা উচিত? এখন দেখেন, আপনি যদি 2017 বা 18তে এইসব কোনো একটা রিজিওনাল জায়গায় গিয়ে কোনোভাবে পড়তেন বা একটা পার্ট টাইম জব ম্যানেজ করতেন বা একটা ব্লু কলার বা অড জব যেগুলোকে বলে, যেগুলো আমি করি, এখন আমরা করি, স্টুডেন্টরা করি, ওই যদি আপনি 2017, 18, 19 পর্যন্ত ওখানে গিয়ে ম্যানেজ করতে, আপনার পিআর ইজিলি হয়ে যেত। হাউএভার এখন ইটস 2024 এন্ড কম্পিটিশন বাড়তেছে, যেটার কারণে আপনি যদি এইসব জায়গায় এখন গিয়ে নর্মালি কিছু একটা বকিচুকি কোর্স করেন, বা অনেক মানুষ আছে আগে গিয়ে অনেক র্যান্ডাম অ্যাজ কোর্স করছে, বুঝছেন, মানে এমনি জাস্ট করার জন্য করছে, করে ওদের ওখান থেকে ওইসব জায়গা থেকে পিআর হয়ে গেছে, বা গিয়ে ধরেন একটা মোটামুটি অড জব, যেমন গুলিজ আমি যে কাজ করেছি ওখানকার জব ম্যানেজ করছে। সো এখন ইটস 2024 অ্যান্ড এগুলি করলে এখন আপনার হবে না, যেহেতু কম্পিটিশন বাইরে গেছে। আপনার সাথে আরো অনেক অনেক মানুষ এইসব রিজিওনাল জায়গায় মুভ করতেছে সেম পিআর এর জন্য, ঠিক আছে? অ্যান্ড এর জন্য এখন আপনি যদি এইসব স্টেটে যান, আপনার একটা মোটামুটি ভালো সাবজেক্টে পড়াশোনা করতে হবে, অ্যান্ড যেটাতে পড়াশোনা করেন ওইটাতে একটা প্রফেশনাল জব যখন আপনি ম্যানেজ করবেন তখনই আপনি পিআর পাবেন। হ্যাঁ, এখনো অনেকে আছে যারা ধরেন ভালো প্রফেশনাল জব ছাড়া বা ভালো পড়াশোনা ছাড়া পাইতেছে, বাট অ্যাজ টাইম গোজ বাই এটা আরো কমে যাবে, রাইট? তো যাইতে যাইতে আরো কমে যাবে। সো দেখবেন আস্তে আস্তে মানে আপনার ভালো পড়াশোনা আর ভালো প্রফেশনাল জব ছাড়া আপনি পিআর পাইতেছে না। সো এটা আপনি মাথায় রাখবেন, বিকজ আপনি যদি আমার এখন কথা মতো চোখ বন্ধ করে চলে যান যে তসিফ ভাইয়া বলছে আমাকে কি তাজমিনিয়া বা এই স্টেটে গেলে আমার পিআর হয়ে যাবে, রাইট? কিন্তু আপনি গেলেন আর ওখানে আপনার কোনো প্রফেশনাল জব হইলো না ওই স্টেটে, আর আপনার পিআরও আটকে যাবে, পিআর হইতেছে না, তখন আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ব্লেম মি। So let's start off with the video where I'll be talking about three main states where PR is easier compared to the other states, and I would suggest আপনার যদি PR মেইন টার্গেট থাকে এইসব স্টেটে গিয়ে পড়াশোনা করতে বা চাকরি বাকরি করতে বা পড়াশোনা চাকরি দুইটা করতে পারেন তাহলে বেস্ট। আর এগুলি বলার আগে আই ওয়ান্ট টু মেক শিওর একটা জিনিস আপনাদেরকে বলি, ডিসক্লেমার, দ্যাট ইজ আই এম নট আ মাইগ্রেশন এজেন্ট। তো আপনারা যদি এসব নিয়ে আরো ডিটেলে জানতে চান, প্লিজ কন্ট্যাক্ট আ রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট অফ অস্ট্রেলিয়া। সো ইয়াপ, লেটস স্টার্ট অফ উইথ দ্য ভিডিও। সো নাম্বার ওয়ান স্টেট যেটা আমার মনে হয় is কি বলুন, দ্য নাম্বার ওয়ান স্টেট যেখান থেকে পিআর পাওয়াটা একটু ইজিয়ার আই উড সে ইজ তাজমেনিয়া। সো যেখানে আমি এখন আছি, তখন আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেহেতু এইসব রিজিওনাল জায়গা, এইসব জায়গায় কিন্তু চাকরি পাওয়া অনেক টাফ কম্পেয়ার টু মেইন সিটি। সিডনি, মেলবোর্নে আপনার ম্যাক্সিমাম একটা চাকরি পাইতে 1 থেকে 2 মাস লাগবে। এইসব সিটিতে দের ইজ আ হাই চান্স যে আপনার চাকরি পাইতে ভালোই টাইম লাগবে, লাইক কি বলবো, 5-6 মাস, অনেকে আছে 5-6 মাস পর চাকরি পাইছে, রাইট? সো এটা আপনার মাথায় রেখে সব জায়গায় যাইতে হবে। আবার তাজমেনিয়া যেখানে আমি আছি, অফকোর্স এখানে আপনি যদি একটা মোটামুটি ভালো পড়াশোনা করে একটা ভালো জব ম্যানেজ করেন, সো আর ওই জব, লেটস সে আপনি মোটামুটি একটা ভালো জব ম্যানেজ করলেন তাজমেনিয়া পড়াশোনা করে, আপনার পিআর হয়ে যাওয়ার কথা, খুব একটা টাফ হবে না কম্পেয়ার টু দ্য মেইন। যেমন আপনি যখন ধরেন আপনি আইটি বললেন, তাজমেনিয়া আইটি পড়ে আপনি একটা জব ম্যানেজ করলেন, তাজমিনা থেকে আপনার পিআর পাইতে, পিআর একটা পয়েন্ট সিস্টেম অস্ট্রেলিয়া, আপনি যদি আমার আগের পিআর নিয়ে ভিডিও দেখে থাকেন আপনি বুঝবেন, ওই পয়েন্ট সিস্টেমে আপনার তাজমিনা থেকে পয়েন্ট ধরেন কত 70-80 পয়েন্টস আপনার আইডিতে পিআর হয়ে যাওয়ার কথা। আবার আপনি যদি সেম যেটা সিডনিতে করেন, আপনাকে পড়াশোনা করলেন, পড়াশোনা আইডিতে ভালো জব ম্যানেজ করলেন, আপনার মিনিমাম এখন যে আইটি 95, 100, 110 পয়েন্ট লাগবে, উইচ ইজ ভেরি হাই, অ্যান্ড দ্যাটস দ্য প্রবলেম উইথ দ্য মেইন সিটিজ। এইসব সিটিতে ফার্স্টলি গভর্নমেন্ট থেকে পিআর দিতে চায় না, সেকেন্ড আপনি একটা জব ম্যানেজও করেন আর পয়েন্টস স্কেল এত হাই, আপনি কম্পিট করতে পারবেন না ওদের সাথে। সো ইয়াস, অ্যান্ড ইয়াস, এটা গেল তাজমিনের ভালো জিনিস। হাউএভার তাজমিনিয়া তো সার্ভাইভ করা কিন্তু জেনুইনলি অনেক কষ্ট। কেন কষ্ট? বিকজ জেনুইনলি তাজমিনিয়ার জব অনেক কম। আই এম নট ট্রাইং টু স্কেয়ার ইউ গাইস টু কাম হিয়ার, বাট আই জেনুইনলি থিঙ্ক দ্যাট তাজমিনিয়া কম্পেয়ার টু সিডনি, মেলবোর্ন জবস অনেক কম, অ্যান্ড জব পাওয়া ইজ আ ক্রেজিয়ার স্ট্রাগল।
মানুষজন 3 মাস 4 মাস 5 মাস 6 মাস হলে চাকরি পায় না, বাট পায়, সময় লাগে, 5-6 মাস পরে তারা চাকরি পায়। সো চাকরি পাওয়াটা আসবেন একটু হার্ড, স্পেশালি আপনার যদি টিউশন ফি ধরেন অনেক প্যারা থাকে, লেটস সে আপনার আব্বু আম্মু কোনো টিউশন দিতে পারছেন, খালি এক সেমিস্টার ফি দিয়ে পাঠাইছে, তাহলে আপনার জন্য তাজমিনে যে কোনো রিজিওনাল জায়গায় আপনার জন্য সার্ভাইভ করা অনেক টাফ, বিকজ রিজিওনাল জায়গায় জবস অনেক কম। আমার মনে আছে আমি সিডনিতে আমার ফার্স্ট জব পাইছিলাম 25 দিনে। আমি তাজমেনিয়াতে যদি এখন যখন আমি জব ম্যানেজ করতে গেছি আমার অনেক সময় লাগছে, অলমোস্ট 2-3 মান্থস 3 মান্থস লাগছে, রাইট? তো অনেক সময় লাগে তাজমিনে জেনারেলি জব ম্যানেজ করতে, অ্যান্ড সার্ভাইভ করাটা অনেক হার্ড। দ্য প্রাইমারি রিজন আমি তাজমিনিতে এখন আসে সার্ভাইভ করতে পারছি বিকজ আমার কানেকশন দ্য নেটওয়ার্ক ছিল যারা আমাকে জব পাই হেল্প করছে। অনেস্টলি আমি চাইতেছি না আপনাদেরকে ফেক কি বলবো হিরো, নিজেকে ফেক হিরো একটা সিনারিওতে দিতে, বাট অনেক মানুষ আছে নিজের থেকে এসে অ্যাপ্লাই করে জব পাই যায়, অনেকে আছে পাইতেছে, আমি নট সেইং পাইতেছে না, বাট ওদের একটা ভালো অ্যামাউন্ট অফ টাকা ওদের প্যারেন্টস থেকে আনা লাগছে ইনিশিয়ালি লিভিং কস্ট দেওয়ার জন্য, বিকজ ওর চাকরি পাইতে 2-3 মাস লাগছে। সো আমার কাছে যেমন আমার একদম প্রথম দিন আমার জব ছিল বিকজ অফ মাই কানেকশন, বাট আমি যখন নেক্সট আরেকটা জব পাইতে গেছি আমার 3 মাস লাগছিল। সো ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট জব পাওয়াটা এখানে হার্ড, এন্ড এর জন্য বেশি মাস টাকা আপনারা যারা জানেন না কত কত বাংলাদেশ তাজমিনিতে আসে এন্ড দেন দে মুভ ব্যাক। কেন? কারণ ওরা দে মুভ ব্যাক টু নট বাংলাদেশ, দে মুভ টু সিনিয়র মেলবার্ন, বিকজ ওরা ওখানে জব পায় সার্ভ করতে পারতো। আপনার যদি টিউশন ফি একদম আই থিঙ্ক অ্যাটলিস্ট 50% টিউশন ফি আপনার প্যারেন্টস দেয়, আর প্রথম 2-3 মাস 4 মাসের লিভিং কস্ট আপনার প্যারেন্টস দেয়, তাহলে ইউ ক্যান সার্ভ ইন তাজমিনিয়া। আদার দেন দ্যাট ইটস ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড সেকেন্ডলি তাজমিনিয়ার ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা, অবশ্যই ক্যানাডা লেভেল ঠান্ডা না, বাট মোটামুটি ঠান্ডা থাকে ইউজুয়ালি, ভালোই ঠান্ডা। অ্যান্ড তাজমিনের একটা জব অ্যাজ এ সেড এটা ছিল পার্ট টাইম জব, ম্যানেজ করতে প্যারা, প্রফেশনাল জবও ম্যানেজ করা কিন্তু অনেক প্যারা। যেমন অনেক ফিল্ডেরই কোনো জব নেই, যেমন আমাদের তাজমিনাতে কোনো অ্যাকচুয়াল আইটি ফার্ম নাই, কিন্তু যারা আইটি জব করে তারা কিন্তু ধরেন কোনো একটা বড় কোম্পানির একটা আইটি ডিপার্টমেন্টে কাজ করতেছে, বাট একটা বড় বড় যে আইটি কোম্পানিজ থাকে লাইক কম্পিউটার সায়েন্স সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিজ, ওগুলি তাজমিনাতে কিছু নাই। অ্যান্ড আমি একজনকে চিনি যে আইটি থেকে পিআর পাইছে তাজমিনা থেকে, হাউএভার তার যে ফার্স্ট চাকরি আইটিতে, তার ফার্স্ট আইটি চাকরি ম্যাচ করতে তার 1 বছর লাগছে। সে অলমোস্ট 1 বছর গ্রাজুয়েট করার পরে অস্ট্রেলিয়ার মতো জায়গায় বেকার ছিল, কিন্তু কারণ সে তাজমিনে ছিল। সে যদি সিডনি থাকতো 3 মাসের মিনিমাম অ্যাটলিস্ট 3 মাসের মধ্যে সে একটা ইজি ভালো আইটি জব পাই যেত মানে। সো এটা একটা প্যারা, তাজমিনাতে প্রফেশনাল জব আপনি যে কোনো ফিল্ড বলেন, আইটি, অ্যাকাউন্টিং, ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং, যেটাই বলেন না কেন, প্রফেশনাল জব পাওয়াটা একটু প্যারা বিকজ ইটস এ রিজিওনাল স্টেট, অনেক কিছুই নাই। সো সার্ভাইভালটা অনেক টাফ তাজমিনে, বাট আমার মনে হয় আপনি যদি এই সবগুলো জিনিস করে ফেলতে পারেন, যেমন পার্ট টাইম জব ম্যানেজ, টিউশন ফি ম্যানেজ, তারপর একটা প্রফেশনাল জব ম্যানেজ, ইনশাল্লাহ আপনার ক্লিয়ার হয়ে যাবে, রাইট? বাট প্যারাটা হচ্ছে এগুলি সবাই করতে পারে না বিকজ অফ ভ্যারিয়াস সার্কামস্ট্যান্স। অনেকে যেমন টাকা পয়সা অনেক সমস্যা বা এত কানেকশনের লিঙ্কস থাকে না, বিভিন্ন রিজন। নেক্সট নেক্সট আরেকটা স্টেট যেখান থেকে পিআর পাওয়া ভালো, মোটামুটি ইজিয়ার বলবো, তাও বা ইজিয়ার আই অলওয়েজ মিন প্রফেশনাল জব লাগবে, মনে করবেন না যে গেলেই পিআর, এরকম অনেকে মনে করে। আই নেভার সেড দ্যাট এন্ড আই ডোন্ট ওয়ান্ট টু সে দ্যাট अगेन। সো সাউথ অস্ট্রেলিয়া, নেক্সট স্টেট হচ্ছে সাউথ অস্ট্রেলিয়া। সাউথ অস্ট্রেলিয়ার ক্যাপিটাল সিটি হচ্ছে অ্যাডিলেড। সো অ্যাডিলেড অর সাউথ অস্ট্রেলিয়া যেটা বলেন, আমি যেমন তাজমিনে হোবার্টে থাকি, হোবার্ট ইজ দ্য মেইন সিটি, সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইজ দ্য মেইন সিটি। অ্যান্ড কম্পেয়ার টু তাজমিনিয়া, অ্যাডিলেড অনেকটা ভালো ডেভেলপড। Adelaide has a lot of things যেগুলো তাজমিনিয়াতে, তাজমিনিয়া একটা জিনিস বলতে ভুলে গেছি, পাবলিক ট্রান্সপোর্ট অনেক শিট তাজমিনিয়া। আরেকটা সার্ভাইভাল প্রবলেম, ট্রেন এক্সিস্ট করে না, বাস আছে অনেক লেট আসে। সো এজ এ সেড সার্ভাইভাল অনেক টাফ। অ্যাডিলেডে পাবলিক ট্রান্সপোর্ট বলতে আপনার ট্রেন নাই, বাট কিছু লাইট ট্রেনের মতো আছে যেটা অনেকগুলো জায়গা কভার করে, তাজমিনিয়া যেমন কিছুই নেই। সো সিডনিতে যেমন সব জায়গায় ট্রেন, সিডনি মেলবোর্নে এভরি প্লেস ইউ ওয়ান্না গো দেয়ার ইজ ট্রেন আর বাসেস। সো সাউথ অস্ট্রেলিয়াতে লাইট রেল আছে যেটাকে বলে, এন্ড বাসও আছে। বাস তাজমিনের চেয়ে একটু বেটার, আই উড সে একটু এফিশিয়েন্ট, হাউএভার অত একটা ভালো আমি বলবো না, সিডনি মেলবোর্ন লেভেল না। বাট অ্যাডিলেডেও অফকোর্স সিডনি মেলবোর্ন থেকে কম জব বিকজ দ্য রিজিওনাল প্লেস, ইটস লাইক আ গ্রাম। বাংলাদেশ যেমন সবাই গ্রাম থেকে ঢাকা আসে চাকরি বাকরি করতে, তো অস্ট্রেলিয়াতে সিডনি মেলবোর্ন হচ্ছে এখন ঢাকার মতো, আর রিজিওনাল যেগুলো হচ্ছে গ্রাম, তো ওরা বেসিক্যালি গ্রামে পাঠাতে যাচ্ছে মানুষজন। সো সাউথ অস্ট্রেলিয়া আর অ্যাডিলেডটা বলতে গেলেন হালকা পাতলা গ্রাম অ্যান্ড রিজিওনাল জায়গা। ওখানে চাকরি বাকরি কম্পেয়ার টু সিডনি মেলবোর্ন অবশ্যই কম, হাউএভার কম্পেয়ার টু তাজমিনিয়া বেশি চাকরি। অ্যাডিলেডে মোটামুটি হালকা পাতলা কোম্পানিজ আছে, আই উড সে মোটামুটি আইটি কিছু কোম্পানিজ আপনি বলেন, ভালো ভালো ব্যাংকস বা কিছু কিছু ব্যাংকের হয়তো হেডকোয়ার্টার্স, দুইটা আইটি ফার্মস, 1-2টা ইঞ্জিনিয়ারিং ফার্মস বড় বড় আছে। আমি বলবো না অ্যাডিলেড খুব একটা ডেট কম্পেয়ার টু তাজমেনিয়া, বিকজ অ্যাডিলেড ইজ প্রিটি ডেভেলপ। কি বলবো, অ্যাডিলেড হচ্ছে ধরেন এখানে অ্যাডিলেড, এখানে মেইন সিটিগুলো সিডনি মেলবোর্ন, আর এখানে ধরেন তাজমেনিয়া, ঠিক আছে? নেক্সট স্টেট, অ্যান্ড অ্যাডিলেডের ওয়েদার মোটামুটি ইটস লাইক মাঝে ঢাকার মতো, মানে ঢাকার মতো না, আচ্ছা ঢাকা আমি বলবো সিডনির মতো ওয়েদার, বিকজ
গরমের সময় মোটামুটি গরম, ঠান্ডার সময় মোটামুটি ঠান্ডা, বেশি ঠান্ডা, মিড রেঞ্জ, সার্ভাইভেবল, গুড ওয়েদার, রাইট? Next state, third number state, that is Perth. So Perth compared to Tasmania, Adelaide সবচেয়ে বেশি developed. At least that's what I think, in my opinion. Perth is very developed. Perth কিন্তু অনেক বড়, right? Perth স্টেট ওয়েস্টার্ন, পার্থ বলতেছি, পার্থ হচ্ছে মেইন সিটির নাম, পুরা স্টেটের নাম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। যেমন তাজমেনিয়া সাউথ অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। যেমন সিটিতে বলেন, তাজমেনিয়াটা হচ্ছে হোবার্ট, সাউথ অস্ট্রেলিয়াটা অ্যাডিলেড, মেইন সিটিজের নাম বলতেছি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মেইন সিটি হচ্ছে পার্থ। সো আই পার্সোনালি থিঙ্ক পার্থ ইজ ভেরি ডেভেলপড। পার্থে অনেকগুলা বড় বড় আইটি বা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বিভিন্ন কোম্পানিজ আছে, ওদের হেডকোয়ার্টার আছে, অনেক বড় বড় ব্যাংকস আছে। পার্থ অনেক ডেভেলপড, অনেস্টলি পার্থ হ্যাজ আ লট অফ স্টাফ। পার্থে পাবলিক ট্রান্সপোর্টও অনেকটা সিডনি মেলবোর্নের মতো অনেক কিছু আছে। পার্থে জবসও ভালোই। অ্যাডিলেড আর তাজমেনিয়া থেকে অ্যাডিলেড তাজমেনিয়া থেকে বেশি জবস কিন্তু পার্থে। পার্থ হ্যাজ আ লট অফ জবস। পার্থের একটা মেজর ড্রব্যাক আই থিঙ্ক ইজ ইটস ওয়েদার। পার্থে অনেক গরম, লাইক ইউজুয়ালি গরম থাকে। ইটস অলওয়েজ মোটামুটি গরম। ঠান্ডার দিকে একটু কম গরম ঠান্ডার দিনে, আর গরমের দিনে এক্সট্রিম গরম। ইটস এ ভেরি হট প্লেস। অ্যান্ড পয়েন্টটা অনেক সময় এত গরম যে গাছে অটোমেটিক সানলাইটের জন্য বুশ ফায়ার হয়, মানে গাছের মধ্যে আগুন লেগে যায়, বিকজ ইটস দ্যাট ড্যাম হট। তো এটা একটা পার্থের মেজর ড্রব্যাক। বাট এক্সেপ্ট ফর দ্যাট, পার্থের জবস অপরচুনিটিস, পার্ট টাইম বলেন, প্রফেশনাল জব বলেন, অনেক। অবশ্যই সিডনি মেলবোর্ন লেভেল না, বাট প্রিটি গুড আমি বলি, সিডনি মেলবোর্ন অনেক কাছাকাছি। বড় বড় কোম্পানিজ আছে। অ্যান্ড অ্যাজ আই সেড, যে আপনি এই তিনটা স্টেটের মধ্যে যেখানে যান, আপনি যদি এখান থেকে পড়াশোনা করে এই স্টেটে একটা ভালো প্রফেশনাল জব ম্যানেজ করতে পারেন, বা আপনি যদি সিডনি মেলবোর্ন থেকে পড়াশোনা করে এইসব স্টেটে এসে একটা ভালো প্রফেশনাল জব ম্যানেজ করতে পারেন, দের ইজ আ গুড চান্স যে আপনার পিআর হয়ে যাবে। অ্যান্ড আরেকটা জিনিস, আপনি যেই অকুপেশনে কাজ করবেন ওইটা কিন্তু অস্ট্রেলিয়ার স্কিল অকুপেশন লিস্টে হইতে হবে। আপনারা যারা জানেন না, অস্ট্রেলিয়া কিন্তু পিআর অকুপেশন লিস্ট হিসাবে দেয়। আপনি যে কোনো অকুপেশনে পড়লে কিন্তু আপনি পিআর পাবেন না। যেমন আপনি যদি মার্কেটিং এ পড়েন, there is a, like, you actually don't have any possibility to get PR unfortunately in Australia, because ওইটা ওদের স্কিলড অকুপেশন লিস্টে নাই। আপনি জাস্ট গুগলে গিয়ে লিখবেন স্কিলড অকুপেশন লিস্ট অস্ট্রেলিয়া, লিস্টে চলে আসবে। ওই সব অকুপেশনের মধ্যে যদি আপনি কোনো একটা কাজ করেন, অ্যান্ড দেন আপনি যদি ধরেন রিজনালে গিয়ে ওই সব অকুপেশনের মধ্যে কোনো একটা কাজ করতেছেন, এন্ড রিজনের মধ্যে এই তিনটা স্টেটে যদি যান, ইজি, মানে দেয়ার ইজ আ গুড চান্স আপনার পিআর হয়ে যাবে। এন্ড এগুলা বাদে আরো কিছু রিজনাল জায়গা আছে, প্লেসেস লাইক ডারউইন। ডারউইন হচ্ছে আপনার ডারউইন হচ্ছে মেইন সিটির নাম, ওই স্টেটের নাম হচ্ছে আপনার নর্দার্ন টেরিটরি। দেন দের ইজ ওলঙ্গং, জিলং, বিভিন্ন জায়গা আছে। ওগুলাও থেকেও সিডনি মেলবোর্ন থেকে একটু ইজিয়ার পিআর, বাট আই পার্সোনালি থিঙ্ক এই তিনটা বেস্ট জায়গা অস্ট্রেলিয়ার টু গেট দ্য পিআর। সো এই তো, দিস ওয়াজ ফর টুডেজ ভিডিও। আপনাদের ভিডিও পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।